বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বিকাশের মাধ্যমে কিভাবে একাদশ শ্রেণীর ভর্তির ফি জমা দেওয়া যায় সেই প্রক্রিয়াটি এখন আমরা দেখব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপে ঢুকবেন। বিকাশ অ্যাপে ঢোকার পর এখানে দেখবেন যে এডুকেশন ফি নামে একটা অপশন আছে। এডুকেশন ফিতে ক্লিক করবেন। করার পর প্রতিষ্ঠানের নাম খুঁজুন, এখানে এক্সআই লিখে সার্চ করবেন। করলে দেখতে পারবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন নামে একটা অপশন চলে আসে, এটাতে ক্লিক করবেন। করার পর সিলেক্ট ইওর বোর্ড, আপনার বোর্ডটা সিলেক্ট করবেন। করার পর আপনার পাশের বছরটা দিবেন, আপনার রোল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর এখানে পে করতে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পর পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সেটা ঠিক এই রকম ইন্টারফেস আসবে আপনার। অর্থাৎ আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কত টাকা পরিমাণ কেটে নেবে এবং কত চার্জ এবং সর্বমোট কত টাকা কেটে নেবে সেটা এখানে দেখাবে। আর শিক্ষার্থীর নামটাও দেখাবে, রোল নাম্বার, শিক্ষার্থীর নামটা পাশে দেখাবে। তো তারপর আপনি কি করবেন, এখানে আপনার বিকাশের পিনটে দিয়ে তারপরে এখানে ক্লিক করবেন। এখানে এই জায়গাতেও ক্লিক করতে পারেন, এর নিচে এই জায়গাতেও ক্লিক করতে পারেন। করার পর পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যায় এখানে আপনাকে কি করতে হবে, এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন। আপনি এখানে কি করবেন, এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখবেন। তারপরে আপনাকে একটা একটা নোটিফিকেশন আসবে আপনার, যে আপনাকে দেখাবে যে এডুকেশন ফি সফল হয়েছে। তো আপনি হোমে ফিরে যান। যাওয়ার পর আপনি কি করবেন, যে নোটিফিকেশন বার থেকে এই রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। নিয়ে এই রিসিপ্টটা আপনি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিবেন। এই ছিল বিকাশের মাধ্যমে একাদশ শ্রেণীর ভর্তির ফি অর্থাৎ জমা দেওয়ার প্রক্রিয়া। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।